বেসিক, এগুলো আমাদের অকুলার টিস্যুর জন্য অ্যাপ্লিকেবল, রাইট? দেন পিএইচ এগুলো তো রয়েছে। আচ্ছা, সো ইন কেস অফ আওয়ার আই, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ ইন্ট্রাঅকুলার ট্রান্সপোর্ট অফ ড্রাগস? আজকে যা ড্রপ দিচ্ছি একটা রুট দিয়ে যাচ্ছে, তারপর তো স্পেসিফিক রিসেপ্টরে কাজ করতে পারছে। তাহলে কি কি আছে রিসেপ্টরস আমাদের বা ব্যারিয়ার্স আমাদের? অকুলার ব্যারিয়ার কি কি রয়েছে? একদম সামনেই থাকছে কর্নিয়া, তো কর্নিয়ার একদম সামনে কে থাকে? এপিথেলিয়াম। সো এপিথেলিয়াম অ্যান্ড দ্য স্ট্রোমা, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যারিয়ার্স, রাইট? আরেকটা কি আছে? অ্যাবজর্পশন কি করে হবে না হবে? ইট উইল ডিপেন্ড আপন দ্য অ্যাবজর্পশন থ্রু দ্য কনজাংটিভাল ভেসেলস অ্যান্ড দ্য মিউকোসা অ্যান্ড দ্য ড্রেনেজ অফ টিয়ার, কতক্ষণ ও আইতে থাকছে ড্রেনেজ অফ টিয়ার্স। আর দুটো ব্যারিয়ার খুব ইম্পর্টেন্ট রয়েছে আমরা জানি ব্লাড অকুলার ব্যারিয়ারের মধ্যে, একটা হচ্ছে ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার, একটা হচ্ছে ব্লাড রেটিনাল ব্যারিয়ার। সো ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার ইজ ইম্পর্টেন্ট, যে অ্যান্টেরিয়র চেম্বারে সব ড্রাগ ঢুকবে না সেটাকে লিমিট করছে। আরেকটা ব্লাড রেটিনাল ব্যারিয়ার কি লিমিট করছে? ইন্ট্রারেটিনাল সবকিছু পৌঁছতে পারবে না। সো দিস আর দ্য ব্যারিয়ার্স যেগুলো আমাদের ড্রাগ অ্যাবজর্পশনে হেল্প করছে। কিভাবে যায়? আমরা আজকে কোনো চোখের ড্রপ দিলাম, ঠিক আছে, সেটা কিভাবে কোন রুটে গিয়ে কাজ করছে? ফার্স্টে ট্রান্সকর্নিয়াল অ্যাবজর্পশন হবে থ্রু এপিথেলিয়াম, স্ট্রোমা, দেন অ্যাকুয়াস হিউমারে পৌঁছবে, রাইট? অ্যাকুয়াস হিউমার থেকে স্পেসিফিক রিসেপ্টরস যেখানে যেখানে ওর কাজ করার সেখানে কাজ করছে ইন্ট্রাঅকুলার স্ট্রাকচারসে। দেন ড্রেনেজ হতে হবে। কি করে ড্রেন করবে? ইট উইল গো টু দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, যেখানে ট্রাবিকুলার মেশওয়ার্ক আছে। ট্রাবিকুলার মেশওয়ার্কের ড্রেনেজ কিভাবে হয়? ট্রাবিকুলার মেশওয়ার্ক কোথায় লিড করে? কোন ভেসেলে ড্রেন করে? ট্রাবিকুলার মেশওয়ার্ক তো কোনো একটা ভেসেলে ড্রেন করে। কালেক্টর চ্যানেলস হচ্ছিল, অ্যাকুয়াস ভেন্স হচ্ছিল, এপিস্ক্লেরাল ভেন হচ্ছিল, সেখানে তো ভেনাস সিস্টেমে আলটিমেটলি ড্রেন করতে হবে। তো ট্রাবিকুলার মেশওয়ার্ক থেকে আলটিমেটলি ভেনাস সার্কুলেশনে চলে যায় থ্রু এপিস্ক্লেরাল ভেন্স, ঠিক আছে? তো এটা টপিক্যাল, যখন আমরা বলছি একটা ড্রপ দিচ্ছি তার ডিস্ট্রিবিউশন এইভাবে হচ্ছে। অ্যান্ড দেন দে উইল বি মেটাবলাইজ, মানে ইন্ট্রাঅকুলার একটা মেটাবলিজম হয়। যেমনি বাকি ড্রাগসগুলোরও আমরা জানি যে কিছু কিছু ড্রাগস অ্যাজ সাচ মেটাবলাইজড হয় না, দে নিড সাম বায়ো ট্রান্সফরমেশন, লাইক সাম রিডাকটেজ ইস্টারেজ দিয়ে, এই যে ল্যাটানোপ্রোস একটা অ্যাসিড হয়, নেপাফেন একটা অ্যামফেনাক হয়, ঠিক আছে, এগুলো আমরা ফার্মাকোলজিতেও পড়েছিলাম যে এরা বায়ো, এগুলোকে কি বলে? এনজাইমেটিক বায়ো ট্রান্সফরমেশন। অ্যাজ সাচ মেটাবলাইজড হয় না, দে ফার্স্ট নিড টু বি চেঞ্জ টু সাম আদার ফর্ম অ্যান্ড দেন তারা মেটাবলাইজড হয়। এর মধ্যে থেকে যেগুলো জানতে হবে, আমরা যে ড্রপসগুলো ইউজ করি, লাইক ধর যেগুলো অ্যান্টিগ্লকোমাল, টিমোলল, এইটা লিভারে হয় মেটাবলাইজড, রাইট? মানে ট্রাবিকুলার মেশওয়ার্কে যাচ্ছে, ভেনাস সার্কুলেশনে গিয়ে আলটিমেটলি সিস্টেমিকের মধ্যে লিভারে পৌঁছবে, সেখানে গিয়ে মেটাবলাইজড হচ্ছে। আর অ্যাসিটাজোলামাইড, ম্যানিটল যেগুলো রয়েছে ওগুলো কিডনিতে হয়, বাকি ম্যাক্সিমামগুলো লিভারেই হয়, ঠিক আছে? সো হোয়াট আর দ্য রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন? বল, চোখে আজকে আমি কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করতে চাইছি, কি কি রুটে? টপিক্যাল। সো একটা কথা হচ্ছে টপিক্যাল, ইটস নট ট্রপিক্যাল। পরীক্ষার সময় কেউ ট্রপিক্যাল ট্রপিক্যাল করবি না, TOPICAL, হ্যাঁ, আর নেই কোনো। টপিক্যাল মানে ইন ফর্ম অফ ড্রাগ, মানে ইন ফর্ম অফ ড্রপ আমি দিচ্ছি বা অয়েনমেন্ট দিচ্ছি। আর কি ফর্মে হয় বল? কি কি ফর্মে আমরা চোখে ওষুধ দিতে পারি ড্রপ ছাড়া? অয়েনমেন্ট টপিক্যালের মধ্যেই পড়ছে। টপিক্যাল, টপিক্যালের মধ্যে অয়েনমেন্ট, জেল, ড্রপস সব পড়ছে। আর কি ফর্মে দিতে পারি? ইনজেকশন। কোথায় কোথায় ইনজেকশন দিতে পারি আমরা? পেরিবালভার, আর রেট্রোবালভার, আর কোন রুটে দেওয়া যায় ইনজেকশন? পাংটা দিয়েছে সিরিঞ্জিং করে, সেটাই আমরা ইনজেকশন মানে দিচ্ছি না। মানে কোনো ড্রাগ ডেলিভারির জন্য আমরা পাংটা দিয়ে ডেলিভারি করি না। আমি আজকে কোনো ড্রাগ ডেলিভারি করতে চাইছি, তাহলে কি কি রুট দিয়ে করছি? টপিক্যাল বাদে ইনজেক্টেবল রুট দিয়ে করছি। ইনজেকশন আমি কি কি রুট দিয়ে করতে পারি? পেরিবালভার, রেট্রোবালভার একটা হলো, আর কি কি হতে পারে? আইলিড দিয়ে তুই চোখের মধ্যে কি করে যাবে? আজকে আইলিডের ইনজেকশন দিলে চোখের মধ্যে কি করে পৌঁছাবে? ওটা তো ক্যালাজিয়ান, ওটা তো ইন্ট্রালেশনাল দিচ্ছি, লোকাল অ্যানাস্থেশিয়া হয়ে গেল, তো চোখের অ্যানাস্থেশিয়া হচ্ছে না, যে স্কিনের অ্যানাস্থেশিয়া করছি আমরা। সো বেসিক্যালি আমরা রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন বললে ব্রডলি তিনটে ভাগে ভাগ করতে পারি। সো একটা টপিক্যাল, একটা হচ্ছে পেরিঅকুলার, একটা হচ্ছে ইন্ট্রাঅকুলার, রাইট? তো টপিক্যালের মধ্যে যেগুলো বলছিলাম, জেল, অয়েনমেন্ট, ড্রপস, যে ফর্মগুলোতে থাকে, আর ইনফ্যাক্ট কিছু ব্যান্ডেজ, কন্ট্যাক্ট লেন্সও থাকে যার মধ্যে আমরা প্রলং কন্ট্যাক্টের জন্য ওষুধ দিয়ে রাখি, ঠিক আছে? আর কি হয়? পেরিঅকুলার। পেরিঅকুলার মানে আমরা কোনো ইন্ট্রাঅকুলার মানে অ্যান্টেরিয়র চেম্বারে এন্ট্রি করছি না, চোখের মধ্যেখানে কোনো স্ট্রাকচারে ঢুকছি না, সাইডে দিয়ে যাচ্ছি, সেখানে ব্লাড ভেসেল দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে।
লাইক পেরিঅকুলারের মধ্যে কি কি রয়েছে? সাবকনজাংটিভাল। সাবকনজাংটিভাল আমি অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকছি না, রাইট? কনজাংটিভা একদম বাইরে রয়েছে। সাবকনজাংটিভাল ইনজেকশন দিতে পারি আমরা 1 নম্বর। সাবটেনন দিতে পারি। টেননটা কোথায় থাকে? টেনন কোথায় থাকে? কোন লেয়ারটায় টেনন থাকে? মানে কনজাংটিভা গেল, তারপর টেনন কোথায় থাকে? বল, ঠিকই বলছিস, বল। এপিস্ক্লেরা। সো বেসিক্যালি টেনান্স ক্যাপসুল ইজ এপিস্ক্লেরাল টিস্যু, স্ক্লেরার উপরে থাকে। কনজাংটিভা স্ক্লেরার মাঝখানে যে একটা গ্লিসেনিং জিনিস থাকে, দ্যাট ইজ টেনন। সো দ্যাট ইজ আমরা সাবটেনন দিতে পারি, ঠিক আছে? আর যেটা তোরা বলছিলিস পেরিভালভার, রেট্রোভালভার। সো পেরিভালভার, রেট্রোভালভার এগুলো হচ্ছে পেরিঅকুলারের মধ্যে পড়ছে, মানে আমরা অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকছি না। দেন কামস ইন্ট্রাঅকুলার। ইন্ট্রাঅকুলারের মধ্যে কি আছে? ইন্ট্রাক্যামেরাল আর ইন্ট্রাভিট্রিয়াল। সো হোয়াট ইজ ইন্ট্রাক্যামেরাল? ইন্ট্রাক্যামেরাল মানে কি কথাটা বল? ইন্ট্রাক্যামেরাল মানে কি? এন্ট্রি ইনটু অ্যান্টেরিয়র চেম্বার। ইন্ট্রাক্যামেরাল মানে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে। আজকে ধর আমি সাইড পোর্ট যখন করি, সাইড পোর্ট জানিস তো করি আমরা ক্যাটারাক্ট সার্জারির সময়, মনে আছে? একটা সাইড পোর্ট বলে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, সাইড পোর্ট করতে হতো। এই বাবা, এরা তো সব ভুলে গেছে। যাই হোক, সব পুরো আইটাই ভুলে খেয়ে গেছে। সাইড পোর্ট বলে একটা হয়, মানে কি হয়, আমরা অ্যান্টেরিয়র চেম্বারে যখন ঢুকছি, তাহলে ওটা প্যারাসেন্টেসিস বলে, যেখানে অ্যাকুয়াসটা বেরোয়, মনে আছে? তো যখন আমরা অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকছি, সেটা যদি অ্যান্টেরিয়র চেম্বারে আমরা কোনো ড্রাগ ডেলিভারি করি, দ্যাট ইজ ইন্ট্রাক্যামেরাল, রাইট? অ্যান্টেরিয়র চেম্বার মানে কি রে? কার আর কার মধ্যে ক্যাপটা অ্যান্টেরিয়র চেম্বার? আর সামনের দিকে তো অ্যান্টেরিয়র হবে জানি আমি। কার আর কার মধ্যে ক্যাপটা? একজন একজন, তুই বল। কার সামনে? লেন্সের, লেন্সের সামনে, লেন্সের সামনে অ্যান্টেরিয়র চেম্বার। বল না, যা ভুল বললে ভুল, ঠিক বললে ঠিক বল না। আচ্ছা, হোয়াট ইজ অ্যান্টেরিয়র সেগমেন্ট? এক মিনিট। কেউ একজন বল, নিজেদের মধ্যে ডিসকাশন করে কোনো লাভ নেই। হোয়াট ইজ অ্যান্টেরিয়র সেগমেন্ট, হোয়াট ইজ পস্টেরিয়র সেগমেন্ট? আগে সেটা আগে বল। লেন্সের পেছনে অ্যান্ড পস্টেরিয়র সেগমেন্ট, ঠিক আছে? লেন্সের সামনেটা পুরোটাই হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট। তাহলে আইরিশের সামনে আর কর্নিয়ার পেছনে হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, ভুলবি না? Yes, posterior surface of cornea, anterior surface of iris, that is anterior chamber. আর anterior surface of lens and posterior surface of iris is posterior chamber, ঠিক আছে? আর লেন্সের পেছনে পুরোটাই হচ্ছে posterior segment, ভুলবি না? ঠিক। আচ্ছা, থেরাপিউটিক অ্যাপ্লিকেশন পড়বার আগে আমরা আসবো হচ্ছে, আমরা এই যে আউটডোরে তোরা কি কি ড্রপ দিতে দেখেছিস? আউটডোরে কি কি ড্রপ দিতে দেখেছিস তোরা পেশেন্টদের, যারা ক্লিনিক্স করেছে? অর্ধেক লোক তো ক্লিনিক্স করেই নি মনে হচ্ছে, মুখে দেখিনি। অ্যাট্রোপিন আউটডোরে দিতে দেখেছিস তুই? আমরা দিচ্ছি কোনো ডায়াগনস্টিক পারপাসে। আই এম নট টকিং অ্যাবাউট থেরাপিউটিক পারপাস, ঠিক আছে? আজকে আমার কাছে পেশেন্ট এলো, ডায়াগনস্টিক পারপাসে আমরা কি কি ড্রপ দিই? ডায়ালেটর। সো ডায়ালেটরে আমরা কি কি ড্রপ দিই? অ্যাট্রোপিন কি তোকে আমি অ্যাট্রোপিন দিয়ে এখন ডায়ালেট যদি করে দিই, তুই 7 দিন দেখতে পাবি না, চলবে তোর? হ্যাঁ। সো মিড্রিয়াটিক্স, সাইক্লোপ্লেজিক্স। সো মিড্রিয়াটিক্স কি কি? মিড্রিয়াটিক্স আমরা জানি কি, আমাদের আউটডোরে আমরা কি মিড্রিয়াটিক দিই? তুই ধর এলি আমার কাছে, যে হাই মায়োপিক, ওর সামনে কালো টিচার বসে আছে, হাই মায়োপিক, রেটিনা চেকআপ ধরো ওকে করতে চাইলাম, তোকে কি ড্রপ দেবো আমি? অ্যাট্রোপিন দিয়ে দেবো না কি দেবো? তোকে কি দিই? তোর হয়েছে কখনো রেটিনা পরীক্ষা? তোকেই বলছি, তোর যদি আজকে রেটিনা দেখতে চাই আমি, তোকে ডায়ালেট করতে হবে তো। কখনো হয়েছে তোর ডায়ালেট করা দেখা হয়েছে? ডায়ালেট মানে জানিস না? পিউপিল ডায়ালেট করা দেখা হয়েছে? ও হিন্দি। Have you ever given any dilator drops? You have seen, check up, your fundus have been checked, na? You have having minus eye myopia. So what drop has been used? Do you know that? You don't know. So that is, bolo? হ্যাঁ, eye check হবে? Yes. Tropicamide plus phenylephrine. এটাই, this drop is widely used in our outdoor. এটাই আমরা ইউজ করি, ঠিক আছে? সো কি কি ড্রপস হয়? একটা হয় ডায়ালেটর। আর যদি তোকে আমি আজকে টপিক্যাল অ্যানাস্থেসিয়া লাগে, তো টপিক্যাল অ্যানাস্থেসিয়া, হোয়াট ড্রপ ইজ ইউজড? টপিক্যাল অ্যানাস্থেসিয়া টু রিমুভ সাম ফরেন বডি, ধরো, এন্ড আমাকে তো অ্যানাস্থেসিয়া দিতে হবে। সো হোয়াট ড্রপ আই উইল ইউজ টপিক্যালি? I will not give any injection block for removing foreign body. No, Xylocaine is injectable. Topical বলছি আমি,
প্রোপ্যারাকেন, প্যারাকেন যেটা আমাদের, ঠিক আছে। সো আগে আমরা আসি ডায়ালেটার গুলো নিয়ে। সো ডায়ালেটার কি কি রয়েছে, ব্যাস ব্যাস ব্যাস, ডায়ালেটারস রয়েছে মেইনলি এইগুলোই, অ্যাট্রোপিন, হোমাইট্রোপিন, ট্রপিকামাইড, ফিনাইলেফ্রিন। সো এই ফার্স্ট চারটে যে রয়েছে ড্রপস এখানে লেখা, অ্যাট্রোপিন, হোমাইট্রোপিন, এইটা চারটে হচ্ছে বোথ মিড্রিয়াটিক অ্যান্ড সাইক্লোপ্লেজিক, রাইট। এখানে ওটা তোরা ছবি তুলছিস কিন্তু ওখানে একটা জিনিস ভুল আছে সেটা আমি বলবো। অ্যাট্রোপিন এই চারটের প্রথম ড্রপ হচ্ছে বোথ তারা মিড্রিয়াসিস করছে মানে পিউপেল ডাইলেট করছে, প্লাস সাইক্লোপ্লেজিয়াও করছে মানে সিলিয়ারি মাসেল স্প্যাজম মানে প্যারালিসিস করছে, রাইট। আর লাস্ট দুটো টপিকামাইড এন্ড ফিনাইলেফ্রিন হচ্ছে অনলি মিড্রিয়াটিক, তারা কিন্তু সাইক্লোপ্লেজিয়া করে না, ঠিক আছে। অ্যাট্রোপিন কতদিন ডিউরেশন অফ অ্যাকশন থাকে, লেখা আছে 15 ডেজ, মোটামুটি কতদিন থাকে, 15 ডেজ থাকে না, 7 to 10 ডেজ থাকে, ঠিক আছে। হোমাইড আমরা এই জন্য চট করে কাউকে অ্যাট্রোপিন দিতে চাই না তো, কারণ 7 to 10 ডেজ ওর মিড্রিয়াটিক এফেক্ট থাকবে, পিপল ডায়ালেট হয়ে থাকবে, সো পেশেন্ট ব্লাডিং ভিশন হবে, ফটোফোবিয়া হবে, সো আমরা হোমাইড দিই জন্য অনেক সময়, ধর কারোর সাইক্লোপ্লেজিয়াও লাগবে, ভিশনটাও অতটা ব্লাডিং হলে হবে না, সো হোমাইডের ডিউরেশন মোটামুটি কতদিন থাকে, 1 to 2 ডেজ, ঠিক আছে, 1 to 2 ডেজ। সাইক্লোপেন্ডুলার কতদিন থাকে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ এইগুলো আর একটা পারপাসেও আমরা ইউজ করি, অ্যাপার্ট ফ্রম সিইং দ্য রেটিনা, ডায়ালেট করা বাদেও, যেখানে আমার সাইক্লোপ্লেজিয়া লাগছে, লাইক কোথায় লাগে সাইক্লোপ্লেজিয়া, ডায়াগনস্টিক পারপাসে, নট থেরাপিউটিক পারপাস, ডায়াগনস্টিক পারপাসেও আমার সাইক্লোপ্লেজিয়া লাগতে পারে। কোথায় লাগতে পারে, কিছু ওপিডি মানে কোনো কাজের জন্য কি আমার সাইক্লোপ্লেজিয়া করতে হতে পারে, সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন বাচ্চাদের করা হয় ড্রপ দিয়ে, কারণ বাচ্চাদের কি থাকে, ওদের বেসিক্যালি ল্যাটেন্ট একটা হাইপারমেট্রোপিয়া ধর রয়েছে, সো ওরা অ্যাকোমোডেশন করে সেই পাওয়ারটাকে ওভারকাম করে যায়, তো এই জন্য আমাদের যদি অ্যাকচুয়াল পাওয়ার দেখতে চাই আমাদের সাইক্লোপ্লেজিয়া করতে হবে। প্যারালিসিস করে দিল সিলিয়ারি মাসেলে, ও অ্যাকোমোডেশন করতে পারবে না, দেন আই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট যে ওর রিফ্র্যাক্টিভ এরারটা কত আছে। সো সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশনে আমরা মেইনলি ইউজ করি সাইক্লোপেন্টোলেট, হোমাইডও ইউজ করা হয় বাট সাইক্লোপেন্টোলেটটা বেশি ইউজ করা হয়, ওয়াই, কারণ ইটস ডিউরেশন অফ অ্যাকশন ইজ অনলি 12 আওয়ার্স, ঠিক আছে। হোমাইডের 1 to 2 ডেজ, সাইক্লোপেন্টোলেটের 1 to 2 আওয়ার, 1 to 12 আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, ট্রপিকামাইড ফিনাইলেফ্রিনের যে কম্বিনেশনস গুলো হয় ডায়ালেটার ড্রপস গুলো, তার ডিউরেশন অফ অ্যাকশন কতক্ষণ থাকে, পেশেন্টকে আমরা যখন ডায়ালেট করি 30 মিনিটস থাকে খালি। অনসেট নাও, onset of action and duration of action is different. Onset of action is within 15 to 30 minutes, ঠিক আছে। ডিউরেশন বলছি কতক্ষণ সাস্টেইনড হচ্ছে, তোকে আমি একবার ট্রপিকাসিল প্লাস দিয়ে দিলাম, তুই কতক্ষণ ঝাপসা দেখবি, হ্যাঁ 3 to 4 hours. So আমরা যখন we are dilating the patient, we have to tell the patient that you will see blood for at least 4 hours. We have to tell the patient, right? Okay. So you have to remember the duration of action of the saccharomyces and the mydriatics. Okay? Okay. আমরা আর কি ইউজ করেছি, আউটডোরে দেখেছি ফ্লুরোসেন্ট স্ট্রিপস ইউজ করা হয়, 2% ফ্লুরোসেন্ট স্ট্রিপ ইউজ করা হয়। সো হোয়াট আর দ্য ইউজেস অফ ফ্লুরোসেন্ট স্ট্রিপস? ওকে, সো অ্যাকচুয়ালি এখানে লেখা আছে, দেখে নাও, corneal epithelial defects and ulcer. So how it is helpful in ulcer? ফ্লুরোসেন্ট ডাই কি করে? What is the use of fluorescent dye in corneal ulcer? কি করে? তোদের একটা শর্ট নোট আসে, ইউজেস অফ ফ্লুরোসেন্ট ডাই ইন অপথ্যালমোলজি, 5 নম্বরের ধরো শর্ট নোট এলো, তো ইউজেস অফ ফ্লুরোসেন্ট ডাই বললে এটা বললেই হবে, ঠিক আছে। আর আরেকটা বলে দিচ্ছি, আরেকটা বলে হচ্ছে ইউজেস অফ ফ্লুরোসেন্ট ইন কর্নিয়াল আলসার, শুধু আলসারে আলাদা করে একটা আসে, এক্সপ্লেন ওয়াই। আলসারে কেন ফ্লুরোসেন্ট ডাই দেয়, কেন দেয়? হোয়াট ইজ দ্য ইউজ অফ আলসার ইন ডাই ইন মানে আলসার? কি অ্যাসেস করার জন্য? নর্মাল এপিথেলিয়াম যত ইন্টিগ্রেটি রয়েছে, ফ্লুরোসেন্ট কি তোর অ্যাবজর্পশন হবে, স্টেন নেবে? আমি যদি আজকে আমার কর্নিয়া বা তোর কর্নিয়াতে ফ্লুরোসেন্ট দিও, কর্নিয়া কি তোর এপিথেলিয়াম স্টেন নেবে? নেবে না, বিকজ আমরা প্রথমেই বললাম যে ব্যারিয়ার হচ্ছে এপিথেলিয়াম এন্ড স্ট্রোমা। সো wherever there is loss of integrity of the epithelium, তখনই ফ্লুরোসেন্ট স্টেন নিচ্ছে। সো আলসার পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি দেখি যখন ডাই দিচ্ছি বা স্টেন করছি? 1 নম্বর হচ্ছে দ্য এক্সটেন্ট অফ আলসার, কতটা আলসারটা ছড়িয়েছে, তার মার্জিন দেখতে পাই, তার ডেপথ বুঝতে পারি, ফ্লোর বুঝতে পারি, ঠিক আছে, শেপ সাইজ বুঝতে পারি। 1 নম্বর।
আরেকটা হচ্ছে যে আজকে একটা পেশেন্ট ডে 1-এ আমার কাছে এলো, আমি তার সাইজ মেনশন করলাম, কতটা স্টেন নিয়েছে দেখে, যে এত বাই এত স্টেন নিয়েছে, মানে এতটা ডিফেক্ট হয়েছে। এবার আমি তাকে অ্যান্টিবায়োটিক্স দিয়ে আমি আবার রেসপন্স টু দ্য ট্রিটমেন্টও দেখবো 1 সপ্তাহ বাদে, যে ওই সাইজটা কমছে কিনা। ঠিক আছে? সো শেপ, সাইজ, এক্সটেন্ড বুঝছি আমি। আরেকটা কি, আমি রেসপন্স টু ট্রিটমেন্টও বুঝতে পারছি। কি কি শেপের হতে পারে আলসার? এটা কি আলসার? ডান দিকে যে ছবি রয়েছে লেখাই আছে ডেনড্রাইটিক আলসার। কোথায় হয় ডেনড্রাইটিক আলসার? কি হারপিস? কোন হারপিসে হয়? জোস্টারে হয় না সিমপ্লেক্সে হয়? What is the difference between the zoster dendrites and simplex dendrites? কোনটায় সিউডো হয়? সিমপ্লেক্সে কি হয়, এই যে ডেনড্রাইটস গুলো রয়েছে ওখানে একটা টার্মিনাল বাল্ব থাকে, ঠিক আছে? আর জোস্টারে টার্মিনাল বাল্ব থাকে না, তাই জন্য সিউডো ডেনড্রাইট। ঠিক আছে? আর কি ইউজ বলছিলাম? অ্যাপ্লান বল। হ্যাঁ, ওই তো বাকি ইউজ গুলো হচ্ছে তো। এবার অ্যাপ্লানেশন টোনোমেট্রি, ঠিক আছে? অ্যাপ্লানেশন টোনোমেট্রি নেক্সট, যেটা আমরা বলছিলাম ইন্ট্রাঅকুলার প্রেসার দেখার জন্য করব, রাইট? তো অ্যাপ্লানেশন টোনোমেট্রিতে কি রকম ফিচার লাগে? এই যে একটা প্রিজম থাকে which breaks the tear film into two semicircle, ঠিক আছে? এন্ড আমরা স্টেনটা দিয়ে কি দেখছি? আচ্ছা, হোয়াট ইজ দ্য বেসিস অফ ফ্লুরোসেন্স? ফ্লুরোসেন্স কেন হচ্ছে? ফ্লুরোসেন্সের মানে প্রিন্সিপালটা কি? কি করছে, মানে আমি কি দিচ্ছি কি বেরোচ্ছে? ফিজিক্সের কোয়েশ্চেন। ফ্লুরোসেন্স কেন হচ্ছে? হ্যাঁ, কি লাইট দিই আমরা? হ্যাঁ, তো কেন হচ্ছে, মানে কি লাইট দিচ্ছি কি লাইট বেরোচ্ছে ওটা জানতে চাইছি। আমরা কোন লাইটে দেখি? ফ্লুরোসেন্ট ডাই দিয়ে 1 মিনিট নিয়ে দাও, ডিসকাশন করিস না। ফ্লুরোসেন্ট ডাই দেওয়ার পরে আমরা কি লাইট ইউজ করি? স্ট্রিট ল্যাম্পের কোন ফিল্টারে দেখি আমরা? ইউভি। স্ট্রিট ল্যাম্পে কি কি ফিল্টার থাকে? হে ভগবান, কোবাল্ট ব্লু ফিল্টার। ব্লু ফিল্টারে আমরা দেখি। আর লাইটটা কেমন দেখতে লাগছে? বেরোচ্ছে কি লাইট? কি লাইট বেরোচ্ছে? কি দেখতে পাচ্ছিস? স্টেনটা কি কালার? গ্রিনটা তো, এটা গ্রিন রে। ফ্লুরোসেন্স গ্রিন বলছে, গ্রিন কে ইয়েলো বলছে। কালার ব্লাইন্ডনেস চেক করাবি একবার। তাহলে ব্লু লাইট দিয়ে স্টিমুলেট করছি, গ্রিন লাইট বেরোচ্ছে, তাই তো? এর মানে কোন ওয়েভলেন্থ দিয়ে করছি আর কি ওয়েভলেন্থে বেরোচ্ছে? লোয়ার ওয়েভলেন্থ দিয়ে স্টিমুলেশন হচ্ছে, হায়ার ওয়েভলেন্থ অফ লাইট ইমিশন হচ্ছে। এটা ফ্লুরোসেন্সের বেসিক প্রিন্সিপালটা। সো এখানে কি হয়, আমরা টিয়ার ফিল্মটাকে আগে স্টেন করছি, দিয়ে প্রিজম দিয়ে দুটো সেমিসার্কেলে ভাগ হচ্ছে। সো আমি এখান থেকে প্রেসার বুঝবো কি করে? ইন্ট্রাঅকুলার প্রেসার যখন দুটো ইনার এজ মিট করবে, মানে কোন দুটো ইনার এজ? এর ইনার এজ আর এর ইনার এজ, দুটো ইনার এজ যখন জাস্ট মিট করবে সেটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, ওটা হচ্ছে আমার ইন্ট্রাঅকুলার প্রেসার। ঠিক? আচ্ছা, আর কি এফেক্ট, আর কি ইউজ আছে? সিরিল টেস্ট। সিরিল টেস্টে পরে বলছি। জোনস ডাই টেস্ট ল্যাক্রিমালের ক্লাসে আমি পড়িয়েছি, যদিও মনে হয় আবার ভুলে গেছিস। জোনস ডাই টেস্টে আমরা সিরিঞ্জিং করে দেখছিলাম প্যাটেন্সি, ঠিক আছে? আগে এমনি ড্রপ দেওয়া হচ্ছিল, দিয়ে একটা মিয়েটাসে রাখা হচ্ছিল, একটা কটন বাড স্টেন হচ্ছিল কিনা সেটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এটা মানে জোনস ডাই টেস্ট প্রথম, মানে প্যাটেন্সি আছে কিনা। আর যদি স্টেন না হতো, we were irrigating saline, then we are applying, then we were again getting যে ওটা স্টেনটা কটনটা টিপ বাট স্টেন হচ্ছে কিনা, ঠিক আছে? সো জোনস ডাই টেস্টে ফ্লুরোসেন্সের ইউজ রয়েছে। আর কি? টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম। টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইমটা কোথায় দেখা হয়? ড্রাই আইতে দেখা হয়। ড্রাই আই ডিজিজে আমরা পড়াবো পরে। তো টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইমও ফ্লুরোসেন্ট ডাই দিয়ে দেখা হয়। সিরিল টেস্টটা কিছুই না। সিরিল টেস্ট হচ্ছে যে আজকে ধর কোনো কর্নিয়াতে ধর আজকে ফেকো হয়েছে বা কোনো কর্নিয়াল তোর ইনজুরি হয়েছে, রাপচার ল্যাসারেশন হয়েছে, ঠিক আছে? তো এই ধর এই পেশেন্টের ক্ষেত্রে এখানে একটা কর্নিয়াতে আমার ইনজুরি হলো, ঠিক আছে? এবার আমি দেখতে পেলাম কি যে অ্যান্টেরিয়র চেম্বার ইজ ফর্মড, মানে অ্যাকুয়াস খুব একটা লিক করেনি। তো আমাকে ওটা স্টিচ দেবো কি সুচার দেবো কি দেবো না, সেটা ডিসিশন নেবার জন্য আমরা অনেক সময় সিরিল টেস্ট করি। কি করা হয়? স্টেন করা হয়। স্টেন করে আমরা দেখি, পেশেন্টকে ব্লিঙ্ক করতে বলি। ইফ দ্য স্টেন গেটস ডাইলুটেড বাই অ্যাকুয়াস, বাই লিকেজ অফ অ্যাকুয়াস, তাহলে বুঝতে হবে লিকেজ হচ্ছে অ্যাকুয়াসের, দেন উই হ্যাভ টু ইন্টারভিউ। যদি রাপচার থাকে তাহলে আমাকে এসি ফর্ম থাকলেও সুচার করতে হবে,
যদি আজকে ফেকোরও কর্নিয়াল ইনসিশন দেখে দেখি যে লিক করছে অ্যাকুয়াস, তাহলে সেটা তো আমাকে ফিউচার করতে হবে, ঠিক আছে? সো ফ্লুরোসেন্ট স্টেন দিয়ে আমরা কি দেখলাম যে ইজ গেটিং ডাইলুটেড বাই লিকেজ অফ অ্যাকুয়াস অর নট। ইফ দেয়ার ইজ লিকেজ অফ অ্যাকুয়াস উই হ্যাভ টু ইন্টারভেন, ঠিক আছে? ওকে, তো আরেকটা থাকে, এই ডাইগুলোর নাম জানতে হবে। রোজ বেঙ্গল ডাই, রোজ বেঙ্গল ডাই এর জাস্ট ডিভাইডলাইজ সেলস স্টেন করে, এটুকু জানলেই হবে। আরেকটা যেটা বলছিলাম যে লিসামিন গ্রিন, লিসামিন গ্রিনটা ইম্পর্টেন্ট খালি এইটা, স্টেন দ্য এজেস অফ আলসার while fluorescent stains the central bed। এটা তোরা কর্নিয়াল আলসারও পড়ানো হয়েছিল। এই ডেনড্রাইটিক আলসারস গুলো হয় বেডটা স্টেন করে ফ্লুরোসিন এন্ড বাল্বস গুলো করে হচ্ছে লিসামিন গ্রিন। এটা কিন্তু ফর এমসিকিউ পারপাস, ফর ভাইভা পারপাস ইউ হ্যাভ টু রিমেম্বার, ঠিক আছে? আরেকটা ডাই আছে ইন্ডোসায়ানিন গ্রিন বলে, যেটা আমাদের রেটিনা দেখতে হেল্প করে। রেটিনাল ভাস্কুলেচারটা, কোরয়েডাল সার্কুলেশনটা আমরা আইভি দিই, দেন আমাদের একটা ফান্ডাস ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি ক্যামেরা মতন থাকে, আমরা পিকচারটা এই ফ্লোটা দেখতে পাই যে কেমন ভেসেলে কোনো লিকেজ হচ্ছে কিনা জাস্ট দেখতে পাই, ঠিক আছে? নামটা মনে রাখতে হবে। আর এই যে ডাইটা আছে এটা এখন নতুন ইউজ হচ্ছে, এই যে কন্ডিশনটা না, এটাকে কি বলে জানিস? এটাকে বলে সিএসসিআর, সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি, যেখানে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হচ্ছে বিটুইন এই লেয়ারটা হচ্ছে আরপিই আর এগুলো হচ্ছে বাকি লেয়ার নিউরোসেন্সরি রেটিনা। সো এই দুটোর মধ্যে যখন একটা ফ্লুইড জমে তখন এটাকে বলি আমরা সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি। সো ইউজুয়ালি এটা ইয়াং মেলসদের বেশি হয়, টাইপ এ পার্সোনালিটিদের বেশি হয়, এবং সেই ক্ষেত্রে আমরা নেপাফেনাক অ্যান্টি মানে ইনফ্লামেটরি যেগুলো থাকে সেগুলো দিয়ে দেখি যেগুলো সেলফ রিজলভিংই হয়। কিন্তু অনেক ক্ষেত্রে যদি দেখি যে মোর দ্যান 6 মান্থস এরা পারসিস্ট করছে এবং এখান থেকে কন্টিনিউয়াসলি কোনো লিকেজ হচ্ছে, তখন আমরা একটা লেজার করি, ফটোডাইনামিক থেরাপি বলে, উইথ দ্য ইউজ অফ দিস ড্রাগ। ভাটেপরফিন ডাই একটা থাকে, ওটা দিয়ে আমরা ফটোডাইনামিক থেরাপি মানে লেজার অ্যাপ্লাই করি যাতে এই লিকেজটা বন্ধ হয়, ঠিক আছে? এটার নামটা তোদের জানতে একটু হবে, তোর এমসিকিউতে খুব আসছে এগুলো এখন। ওকে, তাহলে আমরা এতক্ষণ তাহলে দেখলাম ডায়াগনস্টিক পারপাসে আমরা ডায়ালেটার ইউজ করছি, একটা টপিক্যালি প্যারাকেন ইউজ করি একটা পড়লাম, আর আমরা কি দেখলাম ডাইস কিছু ইউজ করি আমরা, ঠিক আছে? সো এবারে আমার ট্রিটমেন্ট পারপাসে আমরা আসবো। সো কি কি আমার অ্যান্টিবায়োটিক ড্রাগস রয়েছে, বা আমাদের অ্যান্টি অকুলার ইনফেকশনে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু থাকে, অ্যান্টি ফাঙ্গাল কিছু থাকে, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্যারাসাইটিক, এটা আমরা সবাই মোটামুটি জানি। এবারে নেক্সট প্রশ্ন তোদের আমি করবো, তোরা কি কি অ্যান্টিবায়োটিক জানিস বল? সিপ্রোফ্লক্সাসিন, আর আর অ্যামক্সিসিলিন ড্রপ। আমি অকুলার, ইউ আর স্টাডিং অপথ্যালমোলজি, সো আই এম টকিং অ্যাবাউট অপথ্যালমোলজি অনলি, ওকে? সো অকুলার কি কি অ্যান্টিবায়োটিক ইউজ হয় তোমরা জানো ড্রপ হিসেবে? সিপ্রোমক্সি হয়ে গেছে, আর হ্যাঁ হয়ে গেছে তো, মক্সি আর কবার বলবি? কত মক্সি দেবো? হয়ে গেছে মক্সি। আর তোদের ভাইভাতে যখন হবে এই কোয়েশ্চেন্স গুলোই করা হয়। টোব্রামাইসিন হলো আরেকটা, আর সেফালোস্পোরিন, ভেরি গুড। আর তাহলে যদি তোদের ভাইভাতে জিজ্ঞাসা কেউ করে যে কি কি অ্যান্টিবায়োটিক তুমি অকুলার মানে অপথ্যালমোলজিতে ইউজ করো, বেটার হচ্ছে সবসময় এভাবে বলো, ঠিক আছে? Because you have already read pharmacology, you know the group of drug which to which group it belongs, so you have to tell according to the group. যে অ্যামাইনোগ্লাইকোসাইডস এ আমরা জেন্টামাইসিন, টোব্রামাইসিন, জেন্টামাইসিন টোব্রামাইসিন ড্রপ ফর্মে হয়, অ্যামিকাসিন যেটা হয় ইনজেকশন ফর্মে হয়, আর আরেকটাও হয় ফর্টিফাইড অ্যামিকাসিন হয়। অ্যামিকাসিন কিন্তু ড্রপ ফর্মে হয় না, ঠিক আছে? পাউডার হিসেবে পাওয়া যায়, তো সেটাকে আমাকে রিকনস্টিটিউট করে ড্রপ করা যেতে পারে। আলসার পেশেন্টদের আমরা অনেক সময় দিই ফর্টিফাইড অ্যামিকাসিন, সেগুলোকে বলে ফর্টিফিকেশন, ফর্টিফাই করে দিই। বাট জেন্টামাইসিন টোব্রামাইসিন আমরা ড্রপ ইউজ করি, ঠিক আছে? ফ্লোরোকুইনোলন তোদের ফেভারিট, সিপ্রো, মক্সি, গ্যাটি, লিভোফ্লক্সাসিন ড্রপও পাওয়া যাচ্ছে এখন, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে এই যে সিপ্রোফ্লক্সাসিনটা আগে অনেক ইউজ করা হতো অনেকদিন আগে, এবার সিপ্রো ইউজ করতে করতে ইট হ্যাজ গট রেজিস্ট্যান্স, এই জন্য নাওয়াডেজ সিপ্রো ইজ নট ইউজড, Moxi is used, but due to widespread use of Moxi, as he have told twice, বুঝতেই পারছো Moxi কত ইউজ হচ্ছে, Moxiর রেজিস্ট্যান্স এবারে আসছে। সো তার জন্য আমরা গ্যাটিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এগুলোকে এখন প্রিজার্ভ রাখা হচ্ছে, রিজার্ভে রাখা হচ্ছে, ঠিক আছে? যে আমাদের যখন কোনো পেশেন্ট রেজিস্ট্যান্ট কর্নিয়াল আলসারস নিয়ে আসছে
So we are not responding to moxi, we are switching to other antibiotics মানে অন্য fluoroquinolone like catifloxacin, levofloxacin like this. ঠিক আছে? ম্যাক্রোলাইডস এর মধ্যে কি আছে? অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, বেশি এটা অয়েন্টমেন্ট ফর্মে পাওয়া যায়, রাইট? আর কি সালফোনামাইড, সালফোনামাইডও ক্লোরামফেনিকল আমরা জানি, ক্লোরামফেনিকলটাও অয়েন্টমেন্ট হিসেবে বেশি পাওয়া যায়, ড্রপ হিসেবেও পাওয়া যায়, ঠিক আছে? আর সেফালোস্পোরিনোজের মধ্যে সেফাজোলিন, সেফাজোলিন ইজ अगेन ফর্টিফাইড ইউজ হয় কর্নিয়াল আলসারে, ঠিক আছে? তাহলে যদি বলে কি কি অ্যান্টিবায়োটিক জানো, তাহলে এইভাবেই বলতে হবে, গ্রুপ হিসেবে কোন মানে অ্যান্টিব্যাকটেরিয়াল গ্রুপে বিলং করছে তার নাম। এর মধ্যে যেটা জানতে হবে যে লেস দেন 1 ইয়ার বা আপ টু 1 ইয়ার ফ্লুরোকুইনোলন বাচ্চাদের আমরা দিই না, ঠিক আছে? আমরা টোব্রামাইসিনটা বেশি দিই, জেনটাও দিই না, জেনটাটা প্রেগনেন্সি আর বাচ্চাদের দিই না, টোব্রামাইসিনটা আমরা দিই আপ টু 1 ইয়ার অফ এজ। 1 ইয়ার পেরিয়ে গেলে তখন আমরা ফ্লুরোকুইনোলন দিতে স্টার্ট করতে পারি, অনেক ক্ষেত্রে বলো 2 বছর পরে, কারণ ফ্লুরোকুইনোলনে অনেক সময় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনস হয় সেই জন্য। তো একদম বাচ্চা যদি 6 মাসের বাচ্চা আসে, তাকে মক্সি দেবো না, তাকে আমরা টোবরা দেবো বা ক্লোরামফেনিকলও দিতে পারি, বাট আমরা মক্সি কিন্তু অ্যাভয়েড করি, ঠিক আছে? আর কি আছে? এগুলো বাদ দাও, ইউজগুলো তো হয়ে গেল। আর এমনিতে মানে বেস্ট অ্যান্টিব্যাকটিক মানে অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক যাই বলো ইজ পোভিডন আয়োডিন, যে কোনো ওটির আগে আমরা জানি যে কোনো জায়গাতেই হয়, ঠিক আছে? কনসেন্ট্রেশনগুলো কিন্তু পোভিডন আয়োডিনের আলাদা। আমরা যখন স্কিনে দিই পোভিডন আয়োডিন 10% দিই, ঠিক আছে? আর যখন আমরা চোখে আর কি দিচ্ছি পেরিঅকুলার ড্রেসিং এর জন্য তখন 5% দিই, চোখের মধ্যে 10% দিই না, 10% হলে ডাইলুট করে দিতে হবে, সো আমরা 5% দিই। বাট ফর স্কিন আজকে যে সার্জারিতে আমরা ওটি দেখি যে 10% পোভিডন আয়োডিন হচ্ছে, ঠিক আছে? এবারে অ্যান্টিফাঙ্গাল। সো অ্যান্টিফাঙ্গাল আমরা জানি, এগুলো তো সব জানিসই, একটা হচ্ছে পলিনস, একটা হচ্ছে অ্যাজোলস। আচ্ছা, ন্যাটামাইসিন, অ্যাম্ফোটেরেসিন বি। আচ্ছা, ন্যাটামাইসিনটা কার জন্য বেশি ভালো কাজ করে? ন্যাটামাইসিন, অ্যাম্ফোটেরেসিন বি কোন কোন ফাঙ্গাসের জন্য? হ্যাঁ, কি কি টাইপের ফাঙ্গাস হয়? ক্যান্ডিডা হয়, আর একটা বলি আমরা ফিলামেন্টাস ফাঙ্গাস হয়, আর একটা ক্যান্ডিডা ইস্ট, এগুলো হয়। সো ন্যাটামাইসিন, অ্যাম্ফোটেরেসিন বি এগুলো বেশি ভালো কাজ করে হচ্ছে ফর ফিলামেন্টাস ফাঙ্গাস, ঠিক আছে? আর নিস্টাটিন যেটা থাকে সেটা ক্যান্ডিডার জন্য বেশি ভালো কাজ করে। অ্যাজোলস গুলো মোটামুটি, যেগুলো কিটোকোনাজল, ফ্লুকোনাজল, এগুলো মোটামুটি সবার জন্য বন্ধ হয়ে গেছে। সো অ্যাজোলস যেগুলো থাকে সেগুলো মোটামুটি তোর সবার জন্যই কাজ করে, ঠিক আছে? কিটোকোনাজল, ফ্লুকোনাজল এগুলো যেগুলো রয়েছে। সো এর মধ্যে জানতে যেটা হবে যে কিটোকোনাজল, ফ্লুকোনাজল এগুলো আমাদের ওরাল, ফ্লুকোনাজলটাও বলছি, ইট্রাকোনাজল ওরালও থাকছে, টপিক্যালও থাকছে, ঠিক আছে? সো একটা অ্যান্টিফাঙ্গাল যখন তোর মানে পেশেন্ট আসছে, তোদের এই প্রশ্নটা কিন্তু খুবই করবে যে ফর ফিলামেন্টাস ফাঙ্গাস হুইচ অ্যান্টিফাঙ্গাল ইউ উইল প্রেফার, অ্যান্ড ফর ক্যান্ডিডা ইস্ট এগুলোর জন্য কোনটা? অ্যাজোলস গুলো দুটোর জন্যই মোটামুটি কাজ করে, বাট স্পেসিফিক্যালি যদি তোদের অ্যাসপারজিলাস ফিউসেরিয়াম বলে ফিলামেন্টাস ফাঙ্গাস, তাহলে ন্যাটামাইসিন, এই কি বললাম অ্যাম্ফোটেরেসিন বি এগুলো বলতে হবে, আর নিস্টাটিনটা হচ্ছে ক্যান্ডিডার জন্য, ঠিক আছে? বাদ দেখা দেখতে হবে। আচ্ছা, আর কি ইনফেকশন হয় চোখে? ভাইরাল হয়। সো ভাইরালে আমরা কি কি জানি নাম? অ্যাসাইক্লোভির, আর বল অ্যাসাইক্লোভির, আর আচ্ছা তোদের অ্যান্টিভাইরালের মধ্যে মনে রাখতে হবে, তাহলে এই যে অ্যাসাইক্লোভির হলো, আর একটা হয় হচ্ছে ভ্যালাসাইক্লোভির, আর একটা হয় হচ্ছে ফ্যামসাইক্লোভির। ইম্পর্টেন্ট হচ্ছে তোদের যেটা মনে রাখার মতন এদের ডোসেজ, যেটা তোদের ধরে কোথায়, মানে আমাদের চোখে ভাইরাল ইনফেকশন মেইনলি কি কি হয়, মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল ইনফেকশন হারপিস, ওটার ডোসেজ তোদের জিজ্ঞাসা করবে। সো একটা হচ্ছে আমার হারপিস সিমপ্লেক্সের ডোজ জানতে হবে, একটা হচ্ছে হারপিস জোস্টারের ডোজ জানতে হবে, ঠিক আছে? অ্যাসাইক্লোভিরের ডোজ ইন কেস অফ হারপিস সিমপ্লেক্স কত, এটা মনে কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? সো অ্যাসাইক্লোভিরের ডোজ ইন হারপিস সিমপ্লেক্স কত, ঠিক আছে? এখন কত? 400 মিলিগ্রাম 4 times per day,
ঠিক আছে? আর জোস্টারে কত? ঠিক আছে, তাহলে এই ডোজটা যেন ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এইটা, আচ্ছা এটা কোন ভাইরাসের জন্য করে হার্পিস জোস্টারটা? দুটো ভাইরাস কি একই? হার্পিস সিমপ্লেক্স আর হার্পিস জোস্টারের ভাইরাস কি একই? সিমপ্লেক্স কোন ভাইরাস করছে? তোরা মাইক্রোবায়োলজিও ভুলে গেছিস, অপথ্যালমোলজি তো বাদই নেই, যেগুলো পাস করেছে সেগুলোও ভুলে গেছিস। কে করে হার্পিস সিমপ্লেক্স? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস করে, সেটাই তো বলতে পারছিস না কেন? হার্পিস জোস্টার কে করে? আরেকটা কি নাম? ভ্যারিসেলা জোস্টার, এটা এই চিকেন পক্সের ভাইরাস ওইটা। ঠিক আছে, সো সেই জন্য ডোজেজ গুলো একটু আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই যে এতটা হাই ডোজ ওকে দিতে হচ্ছে, তার জন্য এরা এগুলো পরবর্তীকালে এই ডোজগুলো আবিষ্কার হলো, এই ওষুধগুলো। এগুলোর ডোজ বেসিক্যালি কি হচ্ছে, মেইনলি এগুলো হার্পিস জোস্টারেই বেশি ইউজ হয়। মোটামুটি 700 মিলিগ্রাম থেকে 1 গ্রাম 3 টাইমস পার ডে দিলেই হবে। ঠিক আছে, এই দুটোরই। তাহলে এটা গেল হচ্ছে আমার অ্যান্টিভাইরালের মধ্যে। আরো কিছু তো ড্রপ যেগুলো সিএমভি রেটিনাইটিসে আমরা ইউজ করি, গ্যানসাইক্লোভির, এগুলো আমাদের সিএমভি রেটিনাইটিস যেগুলোতে আমাদের এইচআইভি পেশেন্টদের হয়ে যায়, সেগুলো ওখানে ইউজ করা হয়। অ্যান্টি প্যারাসাইটিকে আমরা এবারে আসি। তাহলে আমরা অ্যান্টি ফাঙ্গাল পড়লাম, অ্যান্টি ব্যাকটেরিয়াল পড়লাম, অ্যান্টিভাইরাল পড়লাম, অ্যান্টি প্যারাসাইটিক। চোখে অ্যান্টি প্যারাসাইটিক আর কি কি আছে? মানে আমাদের মেইনলি প্যারাসাইট ইনফেকশন, যেটা আমাদের অকুলার ইনফেকশন করে, যেটা আমরা পড়েছি কর্নিয়াতে, ব্যাকটেরিয়া ভাইরাল ছিল। প্যারাসাইটিক কি ইনফেকশন ছিল? অকুলার অ্যাকান্থিমিবা। ফ্রি লিভিং প্রোটোজোয়া ছিল একটা, মনে পড়ছে? রেডিয়াল কেরাটোনিউরাইটিস করে, রিং শেপের ইনফিলট্রেট করে, কন্ট্যাক্ট লেন্স পড়লে বেশি হয়, সুইমিং পুল ইউজ হলে বেশি হয়, মনে পড়ছে একটু একটু? সেখানে আমরা কি মেডিকেশন দিই? ড্রাগ অফ চয়েস ইন অ্যাকান্থিমিবা। হ্যাঁ, ঠিকই বলছি। ড্রাগ অফ চয়েস যদি বলে তাহলে কি বলবি? পিএইচএমবি। কি ছিল পিএইচএমবি? এগুলো প্রত্যেকটা এমসিকিউ এন্ড ভাইবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ড্রাগ অফ চয়েস অ্যাকান্থিমিবার ক্ষেত্রে পিএইচএমবি। পিএইচএমবির ফুল ফর্ম কি তুই বল? নাম হচ্ছে পলি হেক্সামিথিলিন বাইগুয়ানাইড। ঠিক আছে, আর অ্যাকান্থিমিবা কিসে গ্রো করে? নন নিউট্রিয়েন্ট ইগোলাইভ, সব ওগুলো ভুলে গেছিস। এগুলোও কিন্তু অ্যাকান্থিমিবার শর্ট নোটও আসতে পারে এবং এমসিকিউ ভীষণভাবেই আসে। ড্রাগ অফ চয়েস এগুলোও তো আসেই। সো একটা হয় অ্যাকান্থিমিবার ক্ষেত্রে বাইগুয়ানাইড, যেটা বললাম পিএইচএমবি, আর একটা হয় ডাইঅ্যামাইডিনস গুলো। আর এখন যদিও এগুলো ইউজ হয় না, ও যেটা বলছিল অ্যান্টিফাঙ্গালের মধ্যে ফোরিকোনাজল, মানে অ্যাজোলস গুলো ইউজ হচ্ছে অ্যাকান্থিমিবার ক্ষেত্রে। কারণ ওইগুলো আমরা বেশি ইউজ করি, কারণ পিএইচএমবি এগুলো একটু বার করা মুশকিল আমাদের জন্য। সো এবারে অ্যান্টি ফাঙ্গালও হয়ে গেছে আমাদের, আর তাহলে কিছু বাকি রইল ড্রাগস এর মধ্যে? অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে গেছে, ফাঙ্গাল, ভাইরাল, প্রোটোজোয়াল হয়ে গেছে। সো অ্যান্টি প্রোটোজোয়ালের মধ্যে এইগুলোই মেন তিনটে রয়েছে। তো আমাদের আর কি কি ড্রাগস বলতে পারি আমরা ইউজ করি ইনফেকশন বাদে? আর চোখে আমাদের কি কি হয়? গ্লকোমা একটা হয়। সো গ্লকোমায় আমাদের আর কি কি ড্রাগস ইউজ করছি গ্লকোমায়? সো একটা হয় বিটা ব্লকার। সবসময় আগে কম্বিনেশনটা বলতে হবে, দেন আমাকে কিন্তু আমি তার নাম বলবো। বিটা ব্লকার, দেন আলফা অ্যান্টাগনিস্ট, আলফা অ্যাগনিস্ট, তারপরে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস, মিওটিক্স, আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস। গুড। আর লাস্টলি, এটা কি আর জ্বলবে না? টিমোলল আর বিটাক্সেলল। সো বিটা ব্লকারের সাইড এফেক্টস কি হয়? ট্যাকিকার্ডিয়া হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, আর চালায় কি করে? আর কি হয়? ব্র্যাডিকার্ডিয়া হয়। সো what are the contraindications of timolol beta blocker? অ্যাজমাতে দেবো না, কার্ডিয়াক কন্ডাকশন ডিফিসিট থাকলে দেবো না,
আর বিটা অক্সালল এগুলো হচ্ছে সিলেক্টিভলি কার্ডিও সিলেক্টিভ, সেগুলো আমরা তাও ইউজ করতে পারি। আচ্ছা, এবারে আসছে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তো আমাদের যে যখন অ্যান্টিগ্লোকোমা মেডিকেশনস গুলো থাকে, তো বেসিক্যালি এরা তিন ভাবে কাজ করে। একটা হয় কি অ্যাকুয়াস প্রোডাকশন কমিয়ে দেয়, আর একটা হয় কি ড্রেনেজ বাড়িয়ে দেয়। সো ড্রেনেজেরও দুটো পাথ আছে, একটা ট্রাবিকিউলার, একটা হচ্ছে ইউভিওস্টেরাল, রাইট? সো অ্যাকুয়াস প্রোডাকশন কমাচ্ছে মেইনলি বিটা ব্লকার, আলফা অ্যাগনিস্ট এইগুলো, রাইট? আর ফ্লো অ্যাট ড্রেনেজ বাড়াচ্ছে, ইউভিওস্টেরাল কে বাড়াচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়াচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে কি কি নাম আছে? ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, ট্রাভোপ্রোস্ট। সো এই নামগুলো যেন না ভুল হয়। প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা ভীষণ মানে সাইড এফেক্ট কি ইম্পর্টেন্ট, এটা ইটসেলফ ইনফ্লামেশন করে। প্রোস্টাগ্ল্যান্ডিন সিস্টার ম্যাকুলার এডিমা করে, ইনফ্লামেশন করে, এগুলো করে, ঠিক আছে? আর কি প্রবলেম আছে? পিগমেন্টেশন অফ আইরিশ বাড়িয়ে দেয়, আই ল্যাশেস গুলো বড় করে দেয়, হাইপারট্রাইচোসিস করে, ঠিক আছে? সো প্রোস্টাগ্ল্যান্ডিনের এই সমস্যাগুলো রয়েছে। পাইলোকার্পিন কিভাবে কাজ করে? মিওটিক। সো মিওটিক্স পাইলোকার্পিন কিভাবে কাজ করে? মিওসিস হলে ইট উইল অ্যাক্ট ইন, আজকে অ্যাঙ্গেলটা এরকম ছিল, ধর অ্যাঙ্গেল ক্লোজ ছিল, সে পিউপেলে যখন ছোট করে দিচ্ছি তাহলে এটা কি হবে? এটা তো সরে আসবে। সো অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে মেনলি পাইলোকার্পিনটা ইউজ হয়, বাকিগুলো মেনলি পিওএজিতে ইউজ হয়। আর অসমোটিক এজেন্টস কিছু রয়েছে লাইক ম্যানিটল। ম্যানিটল কিভাবে ইউজ করে, কিভাবে কাজ করে? কি মানে চোখে কি করছে? অ্যাকুয়াস মানে কি কি ফাংশন? একটা তো বললাম অ্যাকুয়াস কমাচ্ছে, ড্রেনেজ বাড়াচ্ছে, ও কি করছে? What is the absorption? What is the main action of mannitol? Carbonic anhydrase inhibitors are reducing ciliary aqueous production by ciliary epithelium. Beta blocker होता है, alpha agonist होता है, pilocarpine flow बढ़ालो, uveiosferol prostaglandin flow बढ़ालो. So osmotic agents গুলো কোন অ্যাকশন করছে? অসমোটিক মানে কি জল টানছে, তো কোথা জলটা টেনে কার ভলিউম কমাচ্ছে? নো, ভিট্রাসের, ঠিক আছে? So mannitol decreases vitreous volume, not aqueous volume. So তিনটে পাথওয়ে হচ্ছে, একটা aqueous production কমছে, ড্রেনেজ বাড়ছে, আর vitreous volume কমছে, যেটা আমার অসমোটিক এজেন্টস গুলো করছে। তাহলে গ্লকোমা অ্যান্টি গ্লকোমা গুলোর মধ্যে এই থাকছে। অ্যান্টি ইনফ্লেমেটরি কিছু ড্রাগস থাকে, অ্যান্টি অ্যালার্জিক্স। অ্যান্টি ইনফ্লেমেটরি বলতে যেগুলো এনসেডস, অ্যান্ড স্টেরয়েডসও কিছু থাকছে। এনসেডসের মধ্যে নেপাফেনাক, এগুলো আমরা জানি। আর অ্যান্টি অ্যালার্জিকে কারা কারা থাকে? অ্যালার্জি তো প্রায় সবারই আজকাল হচ্ছে, অ্যান্টি অ্যালার্জিকে কারা কারা থাকে? অ্যান্টি অ্যালার্জিকের নাম বলতে পারবি কোনো? বল বল। হ্যাঁ, কি কি কি? মন্টেলিউকাস আই ড্রপ পাওয়া যায় না। হ্যাঁ, লেবোসাইটের জন্য আই ড্রপ পাওয়া যায় না। ট্যাবলেট বলছি না, আমি আই ড্রপ বলছি। আজকে তোর যদি অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়, তোকে আমি মন্টেলিউকাস ট্যাবলেট প্রথমেই দেবো না, আগে ড্রপস দিয়ে দেবো। তোর শুধু অকুলার অ্যালার্জি হচ্ছে, তোর বাকি কোথাও সিস্টেমে অ্যালার্জি হচ্ছে না, সেটা তোকে অকুলার খালি ড্রপ দেবো। কি কি অ্যালার্জির ড্রপস হয়? একটা হয় হচ্ছে মাসেল স্টেবিলাইজার, একটা হয় অ্যান্টিহিস্টামিনিক্স, একটা হয় বোথ। তো আমরা যেগুলো ইউজ করি ডুয়াল অ্যাকশনস বলি আমরা, মানে যেগুলো মাসেল স্টেবিলাইজারও হচ্ছে, অ্যান্টিহিস্টামিনিকও হচ্ছে, লাইক ওলোপ্যাটাডিন, লিপোপ্যাটাডিন, অ্যাজেলাস্টিন, অ্যালক্যাফটাডিন। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, বিশেষ করে ওলোপ্যাটাডিন নামটা মনে রাখতে হবে, যেগুলো ডুয়াল অ্যাকশন অ্যান্টি অ্যালার্জিক, মাসেল স্টেবিলাইজার প্লাস অ্যান্টিহিস্টামিনিক, রাইট? আর স্টেরয়েডস তো রয়েছে, যেগুলো লো পোটেন্ট স্টেরয়েডস দিই। স্টেরয়েডসের মধ্যেও আমরা বেসিক্যালি জানি পোটেন্সি হিসেবে ভাগ হয়। একটা হয় হাইলি পোটেন্ট, হাই পোটেন্ট মানে যেগুলো ডেক্সা ব্রেড, ঠিক আছে? লো পোটেন্ট মানে মিড পোটেন্টের মধ্যে থাকে হচ্ছে দুটো ড্রগ, একটা ফ্লোমিথলন, একটা হলো লোটেপ্রেডনল। যাদের ধরো অনেকদিন ধরে অ্যালার্জি কনজাংটিভাইটিস হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে ব্রেড বা ডেক্সা অতদিনের জন্য দিই না, কারণ ওগুলোর একটা সাইড এফেক্ট রয়েছে। কি সাইড এফেক্টস হয় ব্রেডের? লং টার্ম তুই যদি এত হাই পোটেন্ট স্টেরয়েডস দিস, অকুলার সাইড এফেক্টস কি হবে? চোখে ড্রপ দিলে ইমিউন সাপ্রেস কেন হয়? কোনো ইনফ্লামেশন থাকলে আমি স্টেরয়েড দেবও না। আমি যদি দেখি আর ইনফ্লামেশন থাকলে আই হ্যাভ টু গিভ স্টেরয়েডস। আজকে কারোর ইউভিআইটিস হলে তো তোকে আমাকে স্টেরয়েড দিতেই হবে, একমাত্র আলসার পেশেন্টকে স্টেরয়েড দেবো না। আজকে কারোর যদি ইনফ্লামেশন হয়, আই হ্যাভ টু গিভ স্টেরয়েডস। স্টেরয়েড ছাড়া ইনফ্লামেশন কমাবে কে? স্টেরয়েডের ইন্ডিকেশন কি? ইনফ্লামেশন কমানো। ইনফ্লামেশন থেকে স্টেরয়েড দেবো না কেন? একমাত্র যদি কোনো ইনফেকশন থাকে বলতে পারিস, সেই ক্ষেত্রে না দিতে পারি আমি স্টেরয়েডস। তাও ইনফেকশন উইথ ইনফ্লামেশন আমি স্টেরয়েডস দিতে পারি, অসুবিধা নেই।
আমি বলছি যে সাইড এফেক্ট কি হবে, সাইড এফেক্টস। আজকে তোর একটা অ্যালার্জি কারোর হয়ে রয়েছে, আমি তোকে একটা ভিকেসি পেশেন্ট আছে, ভিকেসি শুনেছিস তো, ভালনারেবল কেরাটোকনজাংটিভাইটিস, বাচ্চাদের খুব হয়, স্টেরয়েড দিতে হচ্ছে ওকে। এবার ও ছোট থেকে বড়বেলা অব্দি স্টেরয়েড লাগিয়ে যাচ্ছে চোখে। তোর কি প্রবলেম হতে পারে চোখে, অকুলার কি সাইড এফেক্ট হতে পারে? বল। গ্লকোমা। সো আমরা এটা জানি যে ইফ প্রলংড ইউজ অফ টপিক্যাল মেডিকেশন যদি করতে থাকে, it will more lead to prone to develop glaucoma. আর যদি কেউ লং টার্ম ওরাল স্টেরয়েডস খায় তাহলে কি হবে, ইমিউনোসাপ্রেশন। তাহলে চোখে আয়, চোখে কি সাইড এফেক্ট, চোখে কি সাইড এফেক্ট হবে, চোখে কি সাইড এফেক্ট হবে? ক্যাটারাক্ট। এটা ফার্মার কোয়েশ্চেন। কি টাইপের ক্যাটারাক্ট হয়? পস্টেরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, যদিও টপিক্যালও হতে পারে, বাট যে প্রবাবিলিটি দেখা গেছে যে বেশি যারা টপিক্যাল ইউজ করে তাদের গ্লকোমা বেশি হওয়ার চান্স থাকে। ওরাল খেলে অনেকদিন ধরে পিএসসি ইজ ভেরি কম, পিএসসি যারা অনেকদিন ধরে স্টেরয়েড খাচ্ছে পিএসসি ইজ ভেরি কম। ঠিক আছে, আচ্ছা। আর কিছু নতুন তোদের অ্যান্টি অ্যালার্জিক হয়ে গেল, অ্যান্টি ইনফ্লামেটরি এগুলো হয়ে গেল। লাস্টলি খালি যেটা জানতে হবে, কিছু অ্যান্টি ভিজিএফ এখন হয়েছে। অ্যান্টি ভিজিএফ মানে ভাস্কিউলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের ইনহিবিটরস। সেগুলো আমরা কোথায় দিই? বিশেষ করে রেটিনাল ডিজিজে দিচ্ছি, যেখানে ধর আজকে নিউভাস্কুলারাইজেশন হয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে, কোনো ভাস্কুলার অক্লুশন হয়েছিল, তার থেকে নিউভাস্কুলারাইজেশন হয়েছে, সেইগুলোকে আটকানোর জন্য আমরা কি করে হয়, অ্যান্টি ভিজিএফ দেওয়া হয়, যাতে ব্লিডিং না হয়, নিউভাস্কুলারাইজেশনটা হল্ট করে। ঠিক আছে, কোন রুটে দেওয়া হয় ভিজিএফ মানে অ্যান্টি ভিজিএফ? কোন রুটে দেওয়া হয়, এনি আইডিয়া? ইন্ট্রাভিট্রিয়াল। আর নাম কি কি মনে রাখতে হবে কটা কটা? ইন্ট্রাভিট্রিয়ালের অ্যান্টি ভিজিএফ এর নাম র্যানিবিজুম্যাব, এই জুম্যাব দিয়ে শেষ হয়, বেভাসিজুম্যাব, এই কটা নাম মনে রাখলেই হবে। এগুলো হচ্ছে আমার অ্যান্টি ভিজিএফ, দিস ইজ গিভেন টু ইন্ট্রাভিট্রিয়াল রুট। ঠিক আছে, ঠিক আছে, তোরা বেসিকগুলো পড়।